আবুল খায়ের মোল্লা নামে এক ভদ্রলোক, উনি আমাদের পরিচিত। উনি তার চাকরি জীবনে যত আয় করছে সব ওনার ওই একমাত্র ছেলে আল্লাহদের ছেলের নামে দলিল করছে। সব গ্রামের বাড়ি, বসত বাড়ি, শহরের বাড়ি, সব জায়গা এইভাবে করতে করতে আল্লাহদের ছেলে নামে করতে করতে উনি শেষ বয়সে আবার একটা সওয়াল হয়েছে ওনার। তা সেই সওয়াল যখন 4.5 বছর বয়স, তখন আবুল খায়ের মোল্লা মারা গেছে। এখন মারা যায় তো সর্বনাশ হয়েছে। ওই জমি টোটাল হলো বড় ভাইয়ের নামে, ছোটো ভাই তো কিছু না। এখন ছোটো ভাই কয়দিন খুব ছিল মোটামুটি, কিন্তু যখন বড় ভাইয়ের বউ দেখলো যে সব তো সম্পদ তাদের নামে, এই ঝামেলা রাখে লাভ কি? অর্থাৎ বড় ভাইয়ের বউ সবসময় তার স্বামীরে মানে ও বুঝায় মাথা গরম করে রাখতো যাতে এর সাথে গ্যাঞ্জাম বাঁধে আউট হয়ে যায়, ঝামেলা যায়। তো সেই বড় বড় স্বপ্ন সফল হলো, ঝামেলা আউট করে দিল। শেষকালে সেই 4.5-5 বছরের বাচ্চা এই জায়গায় ও জায়গায় লাথি চর খায় খায় মানুষ হইলো। পরবর্তীতে এই বাচ্চা রেল স্টেশনে পানির বোতল বেচে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন। এবং এই যে আবুল খায়ের মোল্লার কাহিনী শুনতেছিলেন, এই আবুল খায়ের মোল্লা আসলে মানে সচেতন নাগরিক না, সচেতন মানুষ না। উনি তার কষ্টার্জিত অর্থ কেন ছেলের নামে করলো, এটা সে অন্যায় করছে। নেক্সট, সে বুড়া বয়সে কেন সন্তান নিল, এটা দ্বিতীয় অন্যায়। এবং সন্তান যখন তুমি নিলা তখন তোমার বোঝা উচিত ছিল যে মানুষ তো মরণশীল, তোমার বয়স 50-এর উপরে, তুমি কেন এই সম্পত্তি ভাগ বাটোয়ারা করলা না? তুমি এই 2 ছেলেরে ভাগ বাটোয়ারা করে দিতা, দলিল করে তার সে দলিল করে ছোটো ভাইরে লিখে দিত, অবশ্যই দিত, বাপ কইলে দিত। কিন্তু বাপ মরে গেছে, তারপর তার কেউ বলবে না। তাহলে এই আবুল খায়ের মতো সমাজে বহু আবুল খায়ের আছে যা এরা নিজেরা ভুল করে, আর সেই ভুলের খেসারত তার পরবর্তী জেনারেশন টাইনে বেড়ায়। এই যে তার ছোট ছেলে পানি বেচে কয় টাকা লাভ হয়, সামান্য, এইভাবে সে জীবনযাপন করতেছে। আর তার বড় ভাই বিশাল সাম্রাজ্যের মালিক। তাহলে এই আবুল খায়ের মতো যারা ভুল করে এরা কিন্তু আল্লাহর কাছেও দায়ী থাকবে, মানুষের সন্তানদের কাছে দায়ী থাকবে। কিয়ামতের মাঠে আবুল খায়ের তো এই সন্তান, ছোট ছেলের সন্তানের মানে মানে যে আল্লাহর কাছে যে দরখাস্ত করবে বাপের নামে, সে তো রদ পাবে না, রেহাই পাবে না। আর আবুল খায়ের এমনিই আল্লাহর কাছে ধরা খাবে, ছাওয়ালের দরখাস্ত করার দরকার নেই। তো আপনাদের ভেতরে যারা এরকম অন্যায় করে, তারা আমার এই গল্প শোনার পর অন্তত ক্ষান্ত হন, একতরফা অন্যায় করবেন না। আর এমন কাজ করবেন না যাতে আপনি মরে যাওয়ার পরে আপনার সংসারে অশান্তি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ বাজিয়েই থাকে। এই অবস্থায় তো আপনার নামে কেউ দোয়াও করবে না। আবুল খায়ের নামে কি তার ছোটো ছেলে এখন দোয়া করবে? কোনো দিন করবে না। আর বড় ছেলে অবৈধ অর্থ খায় সে ফুলে ফাইভে ওঠে, সেও দোয়া করে না। তাহলে বেচারা যদি সমানভাবে 2 জনের ভাগ করে দিয়ে সমাধান করে দেয়, তাহলে তো মরলেও কবরে একটু দোয়া পাইতো, তাও কপালে জটবে না।